জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোটযোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। গত 2 বছরে পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে 219 জনকে অপহরণ করে মুক্তি চাওয়া হয়েছে। এর মধ্যে 78 জন মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পুলিশ টেকনাফের পাহাড়ছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে পাহাড়ি এলাকা থেকে শিশুসহ 15 জনকে উদ্ধার করে। এর মধ্যে 10 জন রোহিঙ্গা ও 5 স্থানীয় বাসিন্দা। চলতি বছরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয়ে মুক্তিপণের জন্য আটক 91 জন। এছাড়া গেল 1 সপ্তাহ আগে টেকনাফের পাহাড়ি এলাকায় পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সশস্ত্র বাহিনীর কয়েকটি আস্তানা ধ্বংস করেছে, উদ্ধার করেছে আগ্নেয়াস্ত্র ও গুলি। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।